সবকিছু আমার আই কার্ড আছে, পান কার্ড আছে, আধার কার্ড আছে, সবকিছু আছে। আমার দেবতার আমার বাহির 50 অনেক কাগজ আছে, হ্যাঁ 65 আছে, 71 আছে, তাও আমি বাংলাদেশি, আমি বাচ্চা থাকতে পারি না। এরকম হচ্ছে সব নিয়ে আমাকে উঠবে। আমার বাপ দাদা 14 ভিডিও আমরা বাংলাদেশে নাম কইতে পারবো না, আর জায়গাও চিনি না, কেউ একটা গ্রামের নামও কইতে পারবো না, থানার নাম কইতে পারবো না, একজন মানুষের নামও কইতে পারবো না। হ্যাঁ আমরা দূর করিয়া ফাটাই দিচ্ছি জন্মস্থান আমার আসাম। চাক বন্ধুসকল, এই ব্যক্তিজনৰ পিতৃ নামত 1951 লিগেসি আছে, 71 লিগেসি ডাটা আছে, 65 লিগেসি ডাটা আছে। ইমান ডকুমেন্ট থকা সত্ত্বেও এই ব্যক্তিজনক বাংলাদেশলৈ পঠিয়াইছে। তো আপোনালোকে এইটো ভিডিঅ' সম্পূৰ্ণ চাব আৰু এইটো ভিডিঅ' আপোনালোকে শ্বেয়াৰ কৰি গোটেই অসমবাসী ৰাইজক দেখাৰ সুবিধা প্ৰদান কৰি দিব। সম্পূৰ্ণ চালেহে গম পাব যে অসম পুলিচে বা অসম চৰকাৰে বৰদিঘিৰ নামত সাধাৰণ ৰাইজক কেনেকৈ হাৰাশাস্তি কৰি আছে। এই ব্যক্তিজনক দেখিছেনে? এই ব্যক্তিজনে বৰ্তমান বাংলাদেশত আছে আৰু এই ব্যক্তিজন কি ষ্টেটমেণ্ট দিছে? এই ব্যক্তিজনৰ পিতৃ নামত 1951 NRC আছে, পিতৃ নামত 71 লিগেসি ডাটা আছে, পিতৃ নামৰ 65 লিগেসি ডাটা আছে। ইমান ডকুমেন্ট থকা সত্ত্বেও তেখেতক বাংলাদেশত পঠিয়াইছে। তা আপোনালোকে সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাব আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি গোটেই পৃথিৱী বা অসমবাসী ৰাইজক দেখিবলৈ সুবিধা। আমার নাম হলো কিসমত আলী, বাবার নাম হলো নবী হোসেন। আমার জন্মস্থান জায়গা নৌমাটি, আসাম। 1963 মধ্যে জন্ম। আমি পাসেন্দার আসামের, ইন্ডিয়ার আই কার্ড আছে, পান কার্ড আছে, চালক কার্ড আছে, হয়তোবা ঘরও পাইছি, তথাপি আমার বাংলাদেশি বানাইছে। আরো আমি 2 বছর আমি জেলও খাটছি, আরো জেল খাটার পিছতেও আমার বাংলাদেশে পাঠাইছে। আমার বন্ধুকে নাওতে কেঁচাই নিয়ে আমার বাংলাদেশে পাঠাইছে। এইগুলো মানে বহুত গুলা মানে আসামে মানে মুসলমানের উপরে বহুত গুলা অত্যাচার করতেছে। অত্যাচার করার পরেও মানুষগুলো যে কত মানুষ যে কষ্ট দিছে কোনো হিসাব নাই। मेरा नाम निजाम अहमद, मेरा फादर जेड सलीमुद्दीन अहमद। मैं जामुगुड़ी टी स्टेट में रहता हूँ, गोलाघाट डिस्ट्रिक्ट आसाम। यहाँ पे जन्म भी हुआ है। हमारा पिताजी का भी आसाम का ही है, इंडियन आसाम बटालियन 2nd APBN का नौकरी किया था, डिफेंस का। বৰ্তমান বিজেপি চৰকাৰে সাধাৰণ ৰাইজক বিদেশীৰ নামত কেনেকৈ হাৰাশাস্তি কৰি আছে আপোনালোকে সম্পূৰ্ণ ভিডিঅ'